السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير. ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير. وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير. إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتكم نذير قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير. السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। وعليكم السلام ভালো আছেন? ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আহ, উস্তাদ 9টা 4 বেজে গেছে, তো জি, আমরা কি ক্লাস শুরু করে দেব নাকি আরেকটু অপেক্ষা করব? আরেকটু দেখি তো একজন আরেকটু আছে। আরেকটু ওয়েট করা দরকার। হ্যাঁ, আরেকটু ওয়েট করি। আচ্ছা, ইনশাআল্লাহ। আমরা কথা বলি, পরস্পর কথা বলি। জি, তো কাউসার ভাই কেমন আছেন আপনি? আসসালামু আলাইকুম। জি, ভালো আছেন আপনি? ওয়ালাইকুম সালাম, জি ভালো আছি। কাউসার ভাই কোথা আমার বলে থেকে কি একটু, আছেন? আমি ভোলা সদর থেকে, বরিশাল বিভাগ ভোলা সদর, হ্যাঁ, আহ বেলিমিয়া গ্রাম হচ্ছে বেলিমিয়া, উত্তর কুঞ্জবর্তী 1 নং ওয়ার্ড, আচ্ছা। ভোলা বেলিমিয়ার ভিতরে এটা আছে। এটা কি ভোলা শহর থেকে আম, দক্ষিণে না উত্তরে? দক্ষিণে, দক্ষিণে দক্ষিণে তো আমরা দক্ষিণে তো মাদ্রাসা রোড আছে একটা। যে যে মাদ্রাসা রোডের থেকে কি আরো দক্ষিণে? আহ, আমি আপনার বলি, আপনার দক্ষিণে মাদ্রাসা বাজার আছে একটা, ওটা হলো কি আগারপোলের ভিতরে পড়ছে, আলীনগরের ভিতরে। হুম। ওখান থেকে আমার বাসা 12 কিলোমিটার দূরে, দক্ষিণে। 12 মিটার কি ওই যে যে মাদ্রাসা বাজার যে রোডে, ওই রোড দিয়ে যেতে হয়?
ওই রোড দিয়ে ডাইরেক্ট আপনার পশ্চিম দিকে আসতে হয়, পশ্চিম দিকে তো, বুঝছেন? পশ্চিম দিকে তো লঞ্চঘাট। আর লঞ্চ ঘাট ওই আমাকে বাসা, লঞ্চ ঘাট হলো খেয়াঘাট, খেয়াঘাট থেকে আপনার ওই যে বড় ব্রিজটা দেখছেন না, হ্যাঁ, বড় বড় ব্রিজ তো ব্রিজটা পারে বড় ব্রিজ তো শান্তিরহাট ওইটা। শান্তিরহাট আছে একটা, আর আপনার এই যে লঞ্চ ঘাট আছে না, লঞ্চ ঘাটের লগে আছে একটা। ওই লঞ্চঘাটের। শান্তিরহাট দিয়েও যাওয়া যায়, বাইপাস হয়ে যাওয়া যায় আর কি। আবার ওই লঞ্চ ঘাটের সাথে যে ব্রিজটা আছে এই ব্রিজটা দিয়েও আসা যায়। আচ্ছা, তাহলে লঞ্চঘাট থেকে এক পাশে হচ্ছে শান্তিরহাটের ব্রিজ বা শান্তিরহাট, আর আর এক পাশে আপনাদের বাসা। দক্ষিণ পাশে শান্তিরহাটের ব্রিজ, আর এই যে লঞ্চ ঘাটের সাথে এটা হলো উত্তর পাশ, এটা হলো উত্তর পাশে হলো গিয়ে খেওয়াঘাট ব্রিজ। এই খেওয়াঘাট থেকে আমাকে বাসা 10 কিলোমিটার দূরে। আচ্ছা, নদী পার হইয়া নাকি এপারে? নদী পার হইয়া। আচ্ছা। আপনার এই ব্রিজ পারে হলো ব্যাংকের হাট, ব্যাংকের হাটের পরে হলো গিয়ে আপনার সমুদ্রের হাট, সমুদ্রের হাট পরে হলো গিয়ে পাকিস্তান বাজার, পাকিস্তান বাজার থেকে হলো গিয়ে আমাকে বাড়ি 1 কিলোমিটার দূরে। আচ্ছা। আচ্ছা। রোড একটাই। আচ্ছা। তো আপনি আসছিলেন ভোলা? হ্যাঁ, আসছিলাম। কত সালে আসছিলেন? এই বিভিন্ন সালেই যাওয়া হয়। প্রোগ্রাম থাকে? হ্যাঁ। প্রোগ্রাম থাকে আপনার ভোলাতে? হ্যাঁ, আমাদের ক্লাসগুলো রেকর্ড হচ্ছে তো, এই জন্য পার্সোনাল বিষয়ে শেয়ার করা যাচ্ছে না। মানে পার্সোনাল বিষয় শেয়ার করবো না। বলাতে যাওয়া হয়, আবার কিছুদিন পরে যাওয়া হতে পারে, এই মাসের মধ্যে যাওয়া হতে পারে। আমার বাসায় এসে বেড়ে যাবেন ইনশাআল্লাহ যদি আসেন ভোলাতে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আসবো। উম, আচ্ছা, আমাদের অন্য কোনো ভাই তো আসতেছে না, 7 বেজে গেল, 9টা জি। 7। আরো আরো 3 মিনিট দেখেন। হ্যাঁ, 3 মিনিট দেখবো। আপনাদের তো আপনাদের এখন এখন হচ্ছে, এখন যাতায়াত হচ্ছে ইলিশা ঘাট দিয়ে বেশি হয়। হ্যাঁ, ইলিশা খেয়াঘাট ঘাটে থেকে লঞ্চ লঞ্চ ইলিশা গুলো ঘাট, অ্যাভেলেবেল তো। আপনার ওখান থেকে 4-5 ঘন্টা সময় লাগে। হুম। আমিও ঢাকা যাই, 1 মাসের আগামাতে যাই। আপনার হচ্ছে ওই যে কমলাপুর রেল স্টেশন আছে না, হুম। ন্যাশনাল হোমিও ডাক্তার দেখাই আমি আমাদের ন্যাশনালে। আমাদের অফিস তো রেল স্টেশনে খুব থেকে 1-2 স্টপেজ আগে পড়ে। তাই আমি তো কমলাপুর রেল স্টেশনে এই ওখানেই নামি। যদি বরিশাল গাড়ি দিয়ে যাই তাহলে ওই কমলাপুর রেল স্টেশনে নামা পড়ে। এখানে একটা বিষয় আছে। কমলাপুর রেল স্টেশন দুইটা সাইড, যদি আপনারা সদরঘাট যেই সাইড, যদি ওই সাইডে হয় তাহলে আমাদের বাসা মোটামুটি ভালোই দূরে। আর বিপরীত সাইড, যে সায়দাবাদ যাত্রাবাড়ি হয়ে যে গাড়িগুলো আসে, এই জি, সাইডে হয় তাহলে কাছাকাছি। না তো আমি তো ওই যে মতিঝিল, মতিঝিলের ওখান দিয়ে ঢুকি। আবার আপনার হচ্ছে ওই যে ওই ওই অপর সাইড আছে না, ওই যে ব্রিজ পাড়ে আসতে হয়, হুম, হুম। ওখান দিয়ে ঢুকি ওই অপর সাইড আমি। যেটা ব্রিজ ব্রিজ পার হয়ে আসতে হয়, এখান থেকে আমাদের অফিস কাছাকাছি, বাসা কাছাকাছি। এখান থেকে খুব একটা ও, দূরে না, একটা বা দুইটা স্টপেজ পরেই। বুঝতে পারছি। আমি গেছে মাসেও ছিলাম আপনার 14-15 তারিখে ছিলাম গেছে মাসের। আসেন, সামনে আসলে আবার আসবেন, আমাদের অফিসে আসবেন, দেখা সাক্ষাৎ করবেন। জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনাদের এই ব্যাচে আমরা সাধারণত আহ, কতজন ক্লাস করি, কে কে আসি? আমরা হুজুরের সহ 60 জন পাই অ্যাভেলেবেল। আচ্ছা, বাকি আরো 2 জন আসার কথা, সেই 2 জন তো দেখতেছি না। অসুস্থ একজন, কালকে কাল পরশু হয়তো ওই জানিয়েছিল উনি আল অসুস্থ। মামুন ভাই মনে হয় অসুস্থ, আল মামুন ভাই। আলমামুন ভাইকে সহ তো আরো একজন তাহলে বেশি হওয়ার কথা। আচ্ছা, আমি দেখতেছি আমাকে আপনাদের। আমার গ্রুপে মনে হয় যে অনেক কি টাকা পেমেন্ট করে নেয় মনে হয়, না, আজকে আপনাদের মেসেজ দেখ। গ্রুপে পেমেন্ট যারা ক্লাস করছেন মোটামুটি করে ফেলছেন আপনারা। এখানে আমি 4 জন দেখতে পাচ্ছি, আলমামুন ভাই, মোহাইমিনুল ভাই, কাউসার ভাই, কামাল ভাই। তো এই 4 জনে তো সাধারণত আসেন, এর বেশি তো আসে না কেউ। না এখানে আর কেউ আসে না, আমরা এই হ্যাঁ। কজনই থাকি। হ্যাঁ, গ্রুপে আমরা বাকিদেরকে রাখিও নাই, গ্রুপ থেকে রিমুভ করে দিয়েছি। রিমুভ না করলে ওই দেখা গেল জি আমরা বিভিন্ন প্রয়োজনে তাকে ফোন দেব, তো এটা বিরক্তিকর কারণ হতে পারে। এই কারণে আমরা যারা ক্লাস করছেন শুধু তাদেরকেই আমরা গ্রুপে রাখছি। আসসালামু জি। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মোহাইমিনুল ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনার রুমে পর্যাপ্ত আলো দেখা যাচ্ছে। এই কাউসার ভাই, আপনার মোবাইলটা শোয়া রাখলে বেশি সুন্দর লাগবে দেখতে। এখন দাঁড় করায় রাখছেন তো?
শোয়ের জি একটা জি। লুকটা সুন্দর হবে। তখন আর মোবাইল ধরতেও হবে না, মোবাইল দূরে একটা বই বা বালিশ কিছুর সাথে ট্যাগ দিয়ে হেলান দিয়ে রেখে দেন, তাহলে মোবাইল বারবার ধরতেও হবে না। আমার হচ্ছে আপনার এই মোবাইলের ডিসপ্লে একটু কম দেখা যায়, তো এই যে অক্ষরগুলা ছোট ছোট দেখা যায়, এই জন্য কাছে টেনে নিতে হয় আর কি। আচ্ছা ঠিক আছে, যেভাবে সুবিধা হয়। আর কেউ কামাল ভাই কি আসে নিয়মিত? কামাল ভাই আসে আসে। তাহলে কামাল ভাই আর আল মামুন ভাই, এই দুইজনে এখন আসতে পারি নাই। যাই হোক, যারা আসছি 11 বেজে গেছে, তো আর দেরি করবো না, ইনশাল্লাহ আমরা পড়া শুরু জি করবো, জি। তা আমরা পড়বো। আচ্ছা, أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ أعوذ بالله بالله من الشيطان الرجيم. بسم الرجيم. الله الرحمن الرحيم. بسم بسم الله الله الرحمن الرحمن الرحيم. الرحيم. رب زدني علما. رب زدني رب علما. زدني علما. رب اشرح لي صدري رب رب اشرح لي صدري ويسر لي أمري ويسر لي ويسر لي أمري أمري واحلل عقدة من لساني أحلل عقدة من واحلل لساني عقدة من لساني يفقه قولي. يفقه يفقه قولي. قولي. درود شريف. اللهم صل على محمد اللهم اللهم صل صل على على محمد محمد وعلى آل محمد وعلى وعلى آل آل محمد محمد كما صليت كما كما صليت صليت على إبراهيم على على إبراهيم إبراهيم وعلى آل إبراهيم وعلى وعلى آل إبراهيم إبراهيم إنك حميد مجيد. إنك إنك حميد حميد مجيد. مجيد. اللهم بارك على محمد اللهم اللهم بارك بارك على على محمد محمد وعلى آل محمد وعلى وعلى آل آل محمد محمد كما باركت كما 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 باركت باركت على إبراهيم على 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 إبراهيم إبراهيم وعلى آل إبراهيم وعلى وعلى آل إبراهيم 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 إنك حميد مجيد. إنك إنك حميد حميد مجيد. مجيد. মাশাআল্লাহ, আমরা আমাদের ক্লাসে চলে যাই আস্তে আস্তে। আজকে আমরা ক্লাস করব 12 নম্বর ক্লাস। 12 নম্বর ক্লাসের মধ্যে আছে হরকতের পরীক্ষা, জবর জের পেশ একত্রে কিছু সমুচ্চারিত হরফের সঠিক উচ্চারণ। জি। আচ্ছা, আগে আমরা পড়েছি আহ, জবর
আগে আমরা জের আলিফ পেশ। বা তা সা সুন্দর করে ধারাবাহিকভাবে জবর জের পেশ পড়েছি, কিন্তু ধারাবাহিকভাবে ছিল। আর আজকে আমরা সেই জবর জের পেশ পড়ব, কিন্তু এক এক হরফ আহ, ভিন্ন ভিন্ন ভাবে আসবে। পরীক্ষা স্বরূপ আর কি, একটু কঠিন হতে পারে। তা আমরা একটু মনোযোগ দিয়ে পড়লে ইনশাল্লাহ আমাদের সহজ হয়ে যাবে। নুন পেশ নু, নুন 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 পেশ পেশ নু, নু, সজ্জের সই, সজ্জের 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 সি, সি, রা জবর র। র র র জবর 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 র। র, আমরা এইভাবে পড়লে আমাদের একটু শেখার ক্ষেত্রে দেখা গেছে একটু লম্বা হয়ে যাবে। আমরা এভাবে পড়বো নুন পেশ নু, নুন 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 পেশ 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 নু, নু, সজ্জের সই, সজ্জের সজ্জের সি, সজ্জের সি, নুসই, নুসি নুসি, নুসি, নুসি শোনা গেল, নুসই। নুসি নুসি, নুসি, রা জবর র, র র জবর র জবর র, নুসইরা। নুসির নুসির, নুসি, নুসই টান হবে না, নুসইরা, নুসির নুসির, নুসির, নুসইরা। নুসির নুসির। নুসির, আমরা আগে পড়ে আসছি হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়, তাড়াতাড়ি পড়িতে হয়। করতে হয়। তাড়াতাড়ি তাহলে পড়। কোন শব্দ আমরা যখন শুরু থেকে পড়বো নুন পেশ নু, সজ্জের সি, নু সি, এইভাবেও হবে না। আবার যখন আমরা একত্রে মিলিয়ে ফেলবো তখন আমরা কোনো হরফ নু সি অথবা নুসি র এরকম কোনোটাই টান হবে না। এখানে যেই যতগুলো হরফ আছে, যতগুলো হরফ আছে সবগুলোই টানবিহীন দ্রুত পড়তে হবে। তাহলে নুসির, 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 দাল জবর দা, দাল দা জবর জবর দা, দা, নুন পেশ নু, নুন নুন পেশ পেশ নু, নু, দানু, 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 সিন জবর সা, সিন সিন জবর জবর সা, সা, দানু সা, দানুসা, দানুসা, র জবর র, র র জবর র, জবর র, জা জবর জা। জা জা জবর জা, জবর জা, একেবারে হালকা পাতলা করব না, এখানে আমরা অন্য অন্য হরফ আসবে যেগুলো খুবই নরম করে পড়তে হয়, রা রাল সা। তাহলে এই হরফটা তো সেই রকম পাতলা হরফ নয়। এই হরফটি হচ্ছে ওই যে সিটি দিয়ে সিটি আওয়াজ করে পড়তে হয়, সেই সেই হিসাবে আমরা একটু সিটি আওয়াজের মতো করে পড়বো। জা জবর জা, জা জা জবর জবর ঝা, রজা, র জা, র জা, রা একেবারে পাতলা হয়ে যাচ্ছে, নরম হয়ে যাচ্ছে, রজা। র র জা, জা, কামাল হোসেন ভাই, রজা। র জা, কফ জবর ক, কফ জবর কফ ক, জবর ক, রজা ক, র র জা জা ক, ক, রজা ক। র র জা ক, জা ক, আবার রজা ক জিম বলা যাবে না কিন্তু, কারণ সামনে জিম আসতেছে, শক্ত হরফ আসতেছে। ঠিক আছে, ইয়া জবর ইয়া, ইয়া ইয়া জবর জবর ইয়া, ইয়া, একেবারে ইয়া জবর ইয়া, একেবারে হালকা না কিন্তু, এটা শক্ত হরফ। ইয়া জবর ইয়া, ইয়া ইয়া জবর জবর ইয়া, ইয়া, লাম পেশ লু, লাম লাম পেশ পেশ লু, লু, ইয়ালু, 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 বা জবর বা, বা বা জবর বা, জবর বা, ইয়ালু বা। ইয়ালু ইয়ালু বা, বা, মাশাআল্লাহ। রা পেশ রু, র পেশ রু, রা পেশ রু, তা জবর তা, তা তা জবর জবর তা, তা, রু তা, রু তা, রু দা, তাজের তি, তা তাজের দেতি, তি, রু তাতি, রু তাতি, তাতি, রু তা টান হয়ে যায়, রু তাতি। রু রু তাতি, তাতি, সা জবর সা, সা সা জবর জবর সা, সা, খাজের খি, খাজের খাজের খি, খি, সাখি, 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 সাখি। সাখি, সাখি, কফ জবর ক, কফ কফ জবর ক, জবর ক, সাখি ক, সাখি সাখি ক, ক, সাখি ক। সাখি ক, সাখি ক, জিম পেশ জু, জিম জিম পেশ জু, পেশ জু, জিম পেশ জু, পেশ শোনা যায়, জিম পেশ জু। জিম জিম পেশ পেশ জু, জু, হাজের হি, হাজের হাজের হি, হি, জুহি, জুহি, জুহি,
জাল জের জি, জালজের জালজের জি, জি, জাল জের জি, জালজের জালজের জি, জি, জুহি জি, জুহি জুহি জি, জি, জুহি জি, জুহি জি, জুহি জি, জুহি টান হয়ে যায়, মানে অনেকের জিমের মধ্যে টান হয়, অনেকের হায়ের মধ্যে টান হয়। সবগুলো সমান তালে টানবিহীন, তাড়াতাড়ি পড়তে হবে, কি উচ্চারণ সহ। জুহিদি, জুহি জুহি জি, জি, জুহিদি, জুহি জুহি জি, জি, সাজের সি, সাজের সাদের সি, সি, জিম জবর জা, জিম জিম জবর জবর জা, জা, সি জা, সিজা, সা সিজা, পেশ সু, সাফের সাফের সু, সু, সিজা সু, সিজা সু, সিজাসু, সিজা সু। সিজা সিজাসু, সু। স্যার জি, আমি একটু কথা বলি। জি অবশ্য। আচ্ছা, মহিমুল ভাই আপনি মিউট আছেন, আপনার উচ্চারণ তো ওস্তাদ শুনতে পাবে না। আপনি যে সহি উচ্চারণ আচ্ছা করলেন আমি তো নাকি ভুল। আমি আমি খেয়ালই করিনি কখন মিউট হয়েছে। হ্যাঁ, আহ, মিউট থাকা যাবে না, তাহলে ওস্তাদ আপনার আওয়াজ শুনতে পাবে না। হুম। আর আমরা এই দেখেন এখানে হরফগুলো এমন ভাবে সাজানো হয়েছে, উচ্চারণে একটু বিদঘুটে মনে হতে পারে, একটু জটিল মনে হতে পারে। আমরা প্রথম ক্লাসে, দ্বিতীয় ক্লাসে পড়েছিলাম শক্ত করে পড়তে হয় 3টা হরফ, নরম করে 3টা হরফ, সিটি দিয়ে 3টা হরফ, মনে আছে? জি। সেগুলাকে এখানে উলট পালট করে সাজানো হয়েছে, এমন ভাবে সাজানো হয়েছে যে উচ্চারণ করতে একটু কঠিন হয়। এই জায়গাটা আমাদের সেই বিষয়গুলো মাথায় রেখে যদি উচ্চারণ করতে পারি, তাহলে সামনের পথ সহজ হবে। যেমন এই যে সর্বশেষ যেটা পড়লাম দেখেন, এখানে প্রথমে থা, এটাকে নরম নাকি শক্ত? নরম, নরম নরম। মহিমুল ভাই, জি। নরম, থা, থাটা কি নরম করে পড়তে হবে না শক্ত করে? হ্যাঁ, নরম নরম করে, তো। নরম করে। কাউসার ভাই, জিম নরম না শক্ত? শক্ত, জিম হচ্ছে আপনার শক্ত। শক্ত, হ্যাঁ, জিম। কামাল ভাই বলছে শক্ত। তাহলে এই দেখেন দুই পাশে ছা মানে দুই পাশে নরম, আর মাঝখানে একটা শক্ত। জি, একটু জটিল হয়ে যাবে, কারণ নরম থেকে সাথে সাথে শক্ত চলে যাবে, এবং শক্ত থেকে আবার সাথে সাথে নরমে চলে আসতে হবে। এরকম প্রত্যেক জায়গায়, প্রত্যেকটা ঘরের মধ্যেই হয়তো একটা সিটি দেওয়া হয়েছে, একটা নরম দেওয়া হয়েছে, একটা শক্ত দেওয়া হয়েছে, একটা আবার সিটি দেওয়া হয়েছে। এরকম ভাবে সাজানো হয়েছে যাতে করে এক ধাঁচে উচ্চারণ করে শেষ করে ফেলবো, ব্যাপারটা এরকম না। আমাকে কেয়ারফুললি উচ্চারণ করতে হবে। এই জন্য আমরা খেয়াল রাখবো। এখন এখানে দেখেন, সাদের সি, জিম জবর যা, কি হয়? হিজা, সিজা, কামাল ভাই কি যা। হয়? হিজা, হ্যাঁ, মুহাইমিনুল ভাই কি হয়? হি যা। কাউসার ভাই? সিজা, হ্যাঁ, সি যা। আর পরে আবার সাপেশ সু। থু, সু, কি হলো তিনটা মিলে কামাল ভাই? হিজাসু। আবার, বলার মধ্যে এটাই তো বলছেন না, সাদের সি, হ্যাঁ, আপনি নির্ভয় বলবেন, আপনার সর্বোচ্চ ভুলই হবে, এই তো। আর ভুল হবে বিদায় তো শুদ্ধ করার জন্য এখানে আসছেন, ঠিক না? হ্যাঁ, বলতে হবে, বলেন। ওটাই বলছেন ওই সাজিম তাজিম, সাজিম স্যার কথা না? হ্যাঁ, সি যা জু, সাদে সি, জিম জব, ইজাসু, জিম জবর যা, সি যা, আবার সু, সাপে সু, তাই সি জি, যা সু। সু, হ্যাঁ, কি হলো জি, মুহাইমিনুল ভাই, কি হলো? হি সি যা সু। সি যা সু, হ্যাঁ। কাউসার ভাই? জি, সিজা সু। এখানে একটা বিষয় লক্ষণীয়, আমরা এই যে সি রাজু শক্ত এবং নরম পার্থক্য বোঝাতে গিয়ে আর একটা ভুল করে ফেলছি। আমি নিজেও মানে বুঝে শুনেই ভুল করছি। সেটা হলো এই যে সি রাজু, এই যে একটু টান হয়ে গেল, সি যা, টান দিয়ে থু, বললাম না? হুম। এই জিনিসটা কিন্তু ভুল হয়েছে। কারণটা হলো এই যে এক জবর এক জের এক পেশকে কি বলে? হরকত বলে, হরকত হরকত। বলে, হরকত আর বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি 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 করতে 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 হবে। হবে। হয়, তাই। কিন্তু আমরা কিন্তু তাড়াতাড়ি করলাম না, এখন ভুল হয়ে গেল না জি, আমাদের? জি, 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 আমাদের উচ্চারণটা সঠিক করতে গিয়ে তো তো একটু টান হয়ে যাচ্ছে আর কি। হ্যাঁ, মানে আমি আপনাদেরকে মূলত বোঝানোর জন্য একটু টান দিয়ে বুঝালাম যে পার্থক্যটা নরম এবং শক্ত কিভাবে। কিন্তু হুম। যখন আমরা চূড়ান্ত ভাবে পড়ে যাব তখন আর টানটা দেব না। যেমন ফিজা, সিজা, সাজেছি। তাদের সি,
হ্যাঁ, মহিমুল ভাই আওয়াজ বের করতে হবে। যদি আওয়াজ বের না করি মুখ থেকে, তাহলে আমরা ছোটবেলায় যেমন শিখেছি এখন ভুলে গেছি বা সহি সহি হচ্ছে না, জি এরকম যদি আরো 5 বারও জীবনে শিখি কোনো লাভ হবে না, ওই ভুল থেকেই যাবে। এজন্য আওয়াজটা ভিতরে রাখা যাবে না, আওয়াজ মুখ থেকে ছেড়ে দিতে হবে, একদম জোরে আওয়াজ করতে হবে। আমার জি সাথে আমার সাথে একটু বলেন, সা জের সি, সাদের সি, জিম জবর জা। জিম জিম জবর জবর জা, জা, হ্যাঁ, জিমে এই শক্তের ব্যাপারে কোনো ছাড় নাই, জোরে শক্ত করতে হবে। জিম জবর জা। জিম জবর জিম জা, জবর জা, থা আবার সা জের সি, সাজের সাদের সি, জিম জবর জা। জিম জিম জবর জা, জবর জা, সি যা, থিজা, সিজা, সি যা। থিজা, সিজা, মহিমুল ভাইয়ের একটু টান হচ্ছে, টান হবে না। সি থিজা, যা। থিজা, সিজা, থা পেশ সু, সাপেসু, সাপেসু, সি যা সু, থিজাসু, সিজাসু, সি যা সু, থিজাসু, সিজাসু, সি যা সু, সি যা সু, থিজাসু, সিজাসু, সি যা সু, থিজাসু, সিজাসু, সি যা থিজা, সিজা, সু, 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 সি যা সু। থিজাসু, সিজাসু, মুখে একটু বাজবে, মুখে বাজবে দেখেই তো জটিল করে থিজাসু, সাজানো হয়েছে, থিজাসু, যাতে থিজাসু, করে কোরআনের মাঝে এমন পাশাপাশি হরফ আসলে আমাদের তখন উচ্চারণে কঠিন না হয়। জি এইভাবে এরপর দেখেন, আরেকবার আমার সাথে বলেন, হা পেশ হু, হাপেসু, হাফেজু, খ পেশ হু, হপেসু, হাফেজু, হু হু। হু, কাউসার ভাই কি হলো? হু হু টান দেওয়া যাবে না, হু হু। হুকু, কামাল ভাই, হুকু, হ্যাঁ, দাল জের দি, দালদের দি, দালদের দি, হুহু দি, হুকুদি, হুকুদি, হুহু দি। হুকুদি, হুকুদি, মহিমিনুল ভাই কি হলো? হুকুদি, আবার হুকুদি, আবার হুকুদি, কাউসার ভাই, হুকুদি, কামাল ভাই, হুকুদি, কাউসার ভাই আবার। এই যে খু একটু টান হয়ে গেল, একটু হবে না, হুহু দি। হুকুদি, হ্যাঁ, এরপরে এরপরটা জাল জবর জা, দালজবরজা, র জবর র, র জবর র, কফ জের কি, কফ জের কি, আবার জাল জবর জা, লাল জাল জবর জবর রা, জা, র জবর র, র র জবর র, জা র। জা র, কামাল ভাই কি হলো? জা র, হ্যাঁ, কফ জের কি, অবজের কফ জের কি, কি, জা র কি। তারকি, রারাকি, জারকি, এই প্রত্যেকটা ঘরে 3টা করে হরফ আছে, তো আমরা প্রথমে 2টা হরফ মিলাবো, এরপরে 3 নম্বরটা মিলিয়ে একসাথে আবার মিলাবো। এরকম সামনেও যখন আমাদের পড়া আসবে, প্রথম 2টা মিলাবো, এরপরে 3টা, এরপরে 4টা, এরপরে 5টা, একসাথে 5টা পরে পুরোটা একসাথে মিলাবো এরকম না, বরং একটু একটু মিলাতে মিলাতে আগাবো। ঠিক আছে না? জি জি ইনশাল্লাহ। হ্যাঁ, পরেরটা মুহাইমিনুল ভাই নিজে পড়বেন, আপনি পড়বেন নিচেরটা, পরের ঘরেরটা, নতুনটা। ওস্তাদ কালার চেঞ্জ করে আর একটা মার্ক করেন পরেরটা। হ্যাঁ, মুহাইমিনুল ভাই। হ্যাঁ রজের রি, হ্যাঁ ঝা, ঝা জবর ঝা, হ্যাঁ রিঝা, হ্যাঁ। দালফেজু, দাল, কামাল ভাই বলা যাবে না, যদি মুহাইমিনুল ভাই সহযোগিতা চায় তখন আমরা সহযোগিতা করব। জালপে ওকে জু, ওকে ওকে, হ্যাঁ, কি হলো 3টা মিলে? রিঝাজু, হ্যাঁ, রিঝাজু, রিজা, চমৎকার। মহিমুল ভাই একটা বিষয় ভালো লাগছে যে আপনি ঝা যে সিটি হয় এটা আপনি বুঝতে পারছেন, উচ্চারণের সময় আপনার মাথায় ছিল এটা, জি মানে 100% সহি হোক বা না হোক, কিন্তু আপনার মাথায় ছিল এখানে সিটি আছে। জি এতটুকু সতর্ক থাকলে ইনশাল্লাহ সহি হয়ে যাবে। পরের ঘরেরটা কামাল ভাই শোনাবো। হা জবর হ, দাফেজু, সিন জের সি, হ্যাঁ কামাল ভাই, দুটো দুটো করে আগাবো আবার। হা জবর হ, দালফেজু, হাদু, সিন যা, জের সি, হাদুসি। হ্যাঁ, চমৎকার। এই কামাল ভাইয়ের আওয়াজ খুব জোরে আসে, আবার আস্তে হয়ে যায়, ব্যাপারটা কি বুঝতেছি না।
জি জি জি। হা দাবার হা, জাল ফেজু, হাদু, সিন রাল না, জেসি, যা। এটা আচ্ছা ভাই, যা যা। আচ্ছা আবার আবার রা ফেজু, হুম, হাদু, হুম। সিন জেসি, হাদুসি। কাউসার ভাই, এই যে কামাল ভাই যে বললেন, এখানে কোনো ত্রুটি পাইছেন আপনি? ত্রুটি মাঝখানে হয়েছে আর সামনে হাড়ের একটু উচ্চারণ সমস্যা আছে। আচ্ছা, আপনি তাহলে আপনার কাছে যেটা সহি মনে হয় সেভাবে আপনি একটু পড়েন তো। কামাল ভাই এবার কাউসার ভাইটা শুনবেন। হা জবর, হা জবর, খ জবর, সরি, হা জবর হা, জা পেশ জু, হা জু, সিনজের সি, হা জু সি, হ্যাঁ, হা হাজু, জু সি, একটু টান হচ্ছে, টানটুকু হবে না। হাজু, হাজুসি। হা জু সি। হ্যাঁ, মোহাইমিনুল ভাই, এই যে হাজুসি, এই শেষে দুইটা হরফ যা এবং সিন, এই দুইটার ভিতরে সিটি হবে কোনটায়? সেটি হবে মোহাইমিনুল ভাই বলবে, ঝা এবং সিন এই দুইটার ভিতরে কোনটায় জি, সিটি হবে? ঝা ঝা আচ্ছা, ঝা। কামাল ভাই কথা কি ঠিক আছে? মোহাইমিনুলের কথা সিন ঠিক হবে, আছে? সিন। আচ্ছা, মোহাইমিনুল ভাই বলছেন ঝা, কামাল ভাই বলছেন সিন। কাউসার ভাই আপনি কি বলেন, কোনটায় সিটি হবে? সেটি হবে তিন। আপনি কি কামাল ভাইয়ের দলে? জি জি। আচ্ছা, তাহলে এবার ওস্তাদ আমরা এসে যাব, 2 নম্বর ক্লাসে যাব। দুইটা হবে আচ্ছা। স্যার, দুইটা হবে, দুইটা 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 দুইটা। কোনটা কোনটা? যাও হবে, যা আর হচ্ছে গিয়ে যে সিন। আচ্ছা, মোহাইমিনুল ভাই কয়টা হবে? শুধু 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 ঝা, শুধু ঝা হবে, শিন শিন হবে, কিন্তু সিনে হবে না। ও, আচ্ছা, কামাল ভাই আপনার মতামত কি আগেরটাই আছে না কোনো পরিবর্তন আসছে? আগেরটাই আছে। আচ্ছা ওস্তাদ, আমাদের 2 নম্বর ক্লাসে যেতে হবে, উপায় নাই। উপায় নেই আসলেও, আর পারলাম না ক্লাসে না গিয়ে। ওস্তাদ মার করেন, নিচের লাইনটা মার করেন। হুম। এখানে কি আছে কামাল ভাই, মহিউল ভাই? ও, ঝা, সিন, সদ। হয়। আমরা সাদ বলেছিলাম সিন এই রা। ক্লাসটায়, এই 2 নম্বর ক্লাসটায় কাঁচা থাকা যাবে না। ঝা, সিন, দুই সদ। নম্বর ক্লাসটা কাঁচা থাকলে আমরা আগাতে পারবো না। সিন, সদ, ঝা, সিন। তাহলে এখানে তো, এখানে যাতেও হবে এবং এখানে সিনেও বলা হবে, আছে, ঠিক না? হ্যাঁ, তিনটি সিটি আওয়াজ হরফ। করে পড়তে হবে 3টি হরফ। হ্যাঁ, দুটাতেই করতে হয়। ওস্তাদ ঝা, এবার সিন, সদ। হ্যাঁ, তার মানে ওখানে আমাদের ঝাও আছে, সিনেও আছে, ঠিক না? জি জি জি। জি। আচ্ছা ওস্তাদ, তাহলে আজকে ক্লাসে যাবো আবার। হ্যাঁ, ওস্তাদ সেই পড়াটা মার্ক করবো যেখানে আচ্ছা। আমরা ছিলাম। জি। আচ্ছা, ওটা গেল, পরেরটা পরেরটা আহ, করলে হবে, ওটা গেছে, পরেরটা করবো। হ্যাঁ, পরেরটা কাউসার ভাই শোনাবো। জি। হামজাজের ই, শিন জবর শা, জিম জের জি। দুইটা দুইটা মিলাই যাবো কাউসার ভাই, দুটো দুটো মিলাবো। হামজা জের ই, তারপরে হামজাজের ই, হুম, শিন জবর, শিন জবর শা, কি হয়? ই শা, ই, এই টানটুকু হবে না। ঈশা, ই, ঈশা, ঈশা, হ্যাঁ, তারপরে ঈশা, জিম জের জি, ঈশা জি। ঈশাজি। এখানে নরম আছে কয়টা মুহাইমিনুল ভাই, এখানে কয়টা হরফ নরম আছে এই তিনটার মধ্যে? এখানে দুটা, দুটা দুইটা আছে। হরফ শক্ত করে উচ্চারণ হবে। নরম কোন দুইটা? নরম নরম আছে একটাও? নরম নাই, তবে হামজাজের ই, এটাই শুধু নর্মাল ভাবে উচ্চারণ হচ্ছে। না না, আমাদের ওই 9টা, 3টা নরম, 3টা শক্ত, 3টা সিটি, ওখানে নজর রাখতে হবে। ওই 3টার ভিতরে ওখানে যে নরম না, 3টা আছে, ওখানে শক্ত আছে, কি আছে? শক্ত আছে দুটা, জিম, শিন, ইয়া। আমাদের হ্যাঁ এটা মুহাইমিনুল মানে ভাই, আপনার এখন তিনটে শক্ত উচ্চারণ হয়, কোনটা যেটা সেটা জিম, জানতে শিন, চাওয়া হয় ইয়া। নাই মুহাইমিনুল ভাই।
শক্ত কোনটা সেটা আপনার কাছে এখন আমরা জানতে শক্ত চাচ্ছি না, করে। আমরা চাচ্ছি নরম আছে কিনা, নরম কোন জি হরফ আছে এটা ভিতরে? না, নরম নাই। নরম নাই, নরম দেখেন হামজা, আপনার হামজা যে কি ইস, আপনার না, এখানে নরম নাই তো নাই। শেষ। হামজা কি সেটা আমাদের এখানে দরকার নেই। নরম যে তিনটা তার মধ্যে একটা আছে কিনা, দুই একটা আছে। জি জি, হুম। জি না। না না, তাহলে আমরা এক বাক্যে বলে নাই। দেব, কোনো চিন্তা করব না, কোনো মাথাও ঘামাবো না, সময়ও নেব না, সাথে সাথে বলে দেবো না এখানে নরম হরফ তিনটার একটাও নেই। হ্যাঁ, কামাল ভাই, জি, সিটিওয়ালা হরফ কি একটাও আছে এখানে? না একটাও নাই। কাউসার ভাই, শক্তওয়ালা হরফ কয়টা আছে এখানে? জিম। একটাই জিম নাকি আছে, আরো আছে? একটাই আছে। একটাই আছে। জিম, দুইটা আছে। আরটা কোনটা? জিম না পাইলাম সরি, কোনটা? না না, ওটা সিটি আওয়াজ, ওটা নাই, একটাই জিম। আচ্ছা, কাউসার ভাই বলছেন জিম শক্ত একটা আছে। আপনারা মুহাইমিনুল ভাই এবং কামাল ভাই, আপনারা কি কাউসার ভাইয়ের সাথে একমত, না আপনাদের কোনো ভিন্ন মতামত আছে? দুইটা আছে, আচ্ছা, কোনটা কোনটা কামাল ভাই? শিন আবার জিম। জিম আর জিম আর শিন। শিন। শিন মুহাইমিনুল ভাই, আপনাকে সারা দুইটা দল হয়ে গেছে এখানে, আপনি কোন পক্ষে? জিম শিন এই দুটো শক্ত করে উচ্চারণ হবে। আচ্ছা, তা কাউসার ভাই আপনি, আপনার বিপক্ষে শক্তি বেড়ে গেছে, তার মানে এখানে দুটোই হবে শক্ত, জিম এবং শিন দুটোই। জি জি হ্যাঁ, জি জিম শিন ইয়া, মনে ইয়া, আছে? জি 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 তার মানে হামজাটা স্বাভাবিক উচ্চারণ করে বাকি দুটা শক্ত করে উচ্চারণ করতে হবে। আমার সাথে একবার করেন। হামজা জের ই, হামজাজের ই, হামজাদের ই, শিন জবর শাহ, শিন শিন জবর সেই জবর শা, জবর শাহ, শাম, ইশা, ঈশা, জিম জের জি, জিম জিম জের জিম জের জের জি, জি, ইশা জি, ইশাজি, ঈশা ঈশা জি, জি, জি টান দেওয়া যাবে না, ইশা জি, ইশাজি, ঈশা জি, ঈশা জি, ইশা জি, ইশাজি, ঈশা ঈশা জি, জি, পাঁচবার, ইশা জি, ইশাজি, ঈশা ঈশা জি, জি, ইশা ইশাজি, জি, ঈশা ইশাজি, জি, ঈশা জি, ইশা ঈশা জি, জি, ইশাজি, ঈশা ঈশা জি, জি, ইশা জি। ঈশা ঈশা ইশাজি, জি, জি, কামাল ভাই, আওয়াজ আরো বের করতে হবে, না হলে জড়তা দূর হবে না। ইশাজি, ঈশা ঈশা জি, জি, হ্যাঁ, ইশাজি, পরেরটা বলবেন ইশাজি, কামাল ভাই, পরেরটা বলবেন। শিন ফের শু, ছয় জবর স, সুসা, আইন জের ই, সুসা ই। এর মধ্যে শক্ত কি একটাও আছে? জি আছে সবটা শিন, শিন। শিন। আর সিটি আছে দুই একটা। জি, টপ। ছয় আছে। আচ্ছা, মুহাইমিনুল ভাই, আপনার কোনো মতামত আছে? আর 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 কিছু আছে এটার মধ্যে? না ঠিক আছে। আচ্ছা, তাহলে আপনি পরেরটা বলেন মুহাইমিনুল ভাই। Okay. সজের সি, হুম। সদ পেশ সু, হুম। সিসু, হুম। দদ জবর দোয়া, হুম। শিশু দোয়া, হ্যাঁ, হ্যাঁ, সামনেরটা কাউসার ভাই। জি, জা জের জি, দশ জের দি, হুম। দি মুহাইমিনুল জি, ভাই, আপনার আওয়াজ আসে জি ভাই। দি, হুম। দাল দাল জের দি, হুম। দত জের দি, হুম। দি দি দি, আচ্ছা, আরেকবার একটু সময় নিয়ে বলেন, আবার বলেন প্রথমটা কি? জা জের জি, জাল না, ঝা, ঝা। জা জা জের জি, হ্যাঁ, ঝাজের ঝি। দশ জের দি, হ্যাঁ, কি হয়? জি জি দি, হ্যাঁ, জি এই টানটুকু দেওয়া যাবে না, জিদি, জি দি, জিদি। জি দি, হ্যাঁ, না, আবার জি টান হয়ে গেল কেন? জিদি। জি দি, হ্যাঁ, তারপরে? দত ফেস দু, হ্যাঁ, কি হয়? জি 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 দি, জি দি দু, হ্যাঁ, জিদি দু। জি দি দু,
হ্যাঁ, টান দেওয়া যাবে না। জিদিদু। জিদিদুর। হ্যাঁ, পরেরটা কামাল ভাই। তা দাবার তা, তা পেশ তু, তা তু, যা দাবার যা, হুম, তা তু দা, হুম। তত জ শেষেরটা। কি হলো? তা তু দা, হ্যাঁ, দদু না, ততু জ। জ দা। হ্যাঁ, পরেরটা মুহাইমিনুল ভাই। তত জ একজনের পড়ার সময় যদি তার কোনো ভুল হয়, আমরা কিন্তু খেয়াল রাখবো যে সে ভুল পড়তেছে। আইন জি। জবর আ, হ্যাঁ, গইন জবর গ, আগ, হ্যাঁ। হুম। কাবজের কি, আগ কি। হ্যাঁ, আমাদের সময় বেশি নাই, আমাদের 15 মিনিটের মতো আছে, এবারে দ্রুত এগিয়ে যাব। হ্যাঁ, তারপরে কামাল ভাই। غين পেশ গু, ফাদের ফি, গুফি, র হুম। দাবার র, গুফি র। হ্যাঁ, কাউসার ভাই। জি। কফ পেশ কু, কাব জবর কা, কু কা, ও মিম টান পেশ ভাই। মু, কফ পেশ পু, হ্যাঁ, কফ পেশ পু, কাব জবর কা, কু কা, উক্কা। হ্যাঁ, মিম পেশ মু, কু কা মু, হ্যাঁ, টান ছাড়া। কু উকামু। কা মু, উকামু। কুকামু, উকামু। কুকামু, বলেন আবার, কুকামু। কুকামু, কু টান টান হবে না। কুকামু, কুকামু। উকামু, কুকামু, কুকামু। উকামু, কুকামু, হ্যাঁ, পরেরটা মুহাইমিনুল ভাই। কাপেশ কু, কাপেশ কু, লাম জবর লা, কুলা, জুয়াজের জি, কোলাজি। হ্যাঁ, কামাল ভাই। লাম দের লি, হামদা দাবার আ, লি আ, খ পেশ খ, খ দাবার খ, লি আ খ। হ্যাঁ, কাউসার ভাই। মিম জবর মা, ইয়া পেশ ইউ, তাজের তি, মা, মাউ, মাউতি, মায়ুতি। মাউতি, মা মায়ুতি। ইউতি, মায়ুতি, মাউতি, মায়ুতি। মাউতি, মাউতি, আমার সাথে বলেন, মায়ুতি। মায়ুতি, 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 তিনজনে জোরে জোরে বলেন, মায়ুতি। মায়ুতি, 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 মায়ুতি। মায়ুতি, 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 মায়ুতি। মায়ুতি, 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 পরেরটা মায়ুতি। কামাল, পরেরটা মায়ুতি। কামাল ভাই। কে বলবো আমি? হ্যাঁ, হ্যাঁ, কামাল মিমজের মি ভাই। জি। মিম জের মি, নুন জবর না, মিনা, গয়েন জের গি, মিনাগি। হ্যাঁ, মুহাইমিনুল ভাই। নুনজের নি, হামজা জবর আ, নি আ, নি আ, আবার ওয়াও। খেয়াল করেন। নুনজের নি, হ্যাঁ, নুনজের নি, ওয়াও জবর ওয়াও, নি হ্যাঁ। ওয়াও, ওয়াও জবর ওয়াও ওয়া, জবর ওয়াও, না, ওয়াও জবর ওয়াও না, ওয়াও জবর ওয়া। ওয়াও জবর ওয়া, হ্যাঁ, নি ওয়া, নি ওয়া। হ্যাঁ, জালপেশ, দালপেশ দু, হ্যাঁ। নি আদু, নি ওয়াদু। নি ওয়াদু, নি ওয়াদু, নি হ্যাঁ, ওয়াদু, নি ওয়াদু, নি ওয়াদু। কাউসার ভাই। জি। ওয়াজের ই, হাজের হি, ইহি, আলিফ পেশ উ, ই, হি, উ, ইহি, কামাল উ। কামাল ভাই, এটাই বলবো। কামাল ভাই, কাউসার ভাই যেটা বললো এটা বললো। কাউসার ভাই, আপনার কোনো ভুল হয়েছে কিনা শুনবেন। হ্যাঁ, কাউসার। কামাল ভাই। ওয়াদের উই, হ্যাঁ। হামদাদের ই, উই, হুম, হুম। ওয়াদের উই, হ্যাঁ, হাদের হি, হ্যাঁ, উহি, হ্যাঁ, আলিফ পেশ উ, হ্যাঁ। উহি উ। মুহাইমিনুল ভাই, এটাই বলবেন। জি। ওয়াউজের উই, ওয়াউজের উই, হাজের হি, উহি, উইহি, হামজা হামজা পেশ উ, উহি উ, উহি কাউসার ভাই, উ। আপনার ভুলগুলো পেয়েছেন? জি, জি। কামাল ভাই, আপনার একটা ভুল হয়েছে, পেয়েছেন? সেটা হচ্ছে আলিফ পেশ উ এটা। হ্যাঁ, হ্যাঁ, এটা কি হবে? হামজা পেশ উ। হামজা পেশ হবে। কামাল ভাই যে ধরতে পেরেছেন যে আপনি আলিফ বলেছিলেন, আসলে এখানে হামজা হবে না, আপনি ধরতে পেরেছেন, এতটুকু সতর্ক থাকলে ইনশাল্লাহ শুদ্ধ হয়ে যাবে। আর যদি আপনি ধরতেই না পারেন যে আমার ভুলটা কোথায় হয়েছিল, তাহলে কিন্তু শুদ্ধ হওয়া অনেক জটিল। হুম। পরেরটা কাউসার ভাই বলবো, পরেরটা।
আইন পেশ উ, হা পেশ হু, উ হু, হুম বা পেশ বু, উহু বু, কামাল ভাই পরেরটা। হামদা পেশ উ, ইয়াদের উই, উই, হুম সিন পেশ সু, উইসু। আচ্ছা, এখানে একটু বলি, এখানে আপনারা হয়তো ব্যবধানটা বুঝতে কষ্ট হবে। এই যে ইয়াজের ভি না, কিন্তু ভি হবে ওয়াউজের ভি, আর ইয়াজের হবে হলো ইয়াজের ই, ই, ই ওই ই। ইয়াজের তাহলে ই হামদা পেশ উ, হ্যাঁ ইয়াদের ই, হ্যাঁ উই, হ্যাঁ সিন পেশ সু, উইসু। হ্যাঁ, মাশাআল্লাহ। মোহাম্মদুল ভাই পরেরটা। ইসু ওকে বাজের বি তাপেশ তু হামজাজের ই হ্যাঁ, দুইটা ও মিলাই যাবো, আগে দুটো মিলাবো তারপরে। আচ্ছা বাজের বি তাপেশ তু বি তু হুম, হামজাজের ই বি তু ই হ্যাঁ, কাউসার ভাই। ফা পেশ ফু, তাজের তি, ফুতি, হা জবর হা, ফুতিহা। হ্যাঁ, মাশাআল্লাহ, ঠিক আছে ওস্তাদ, সামনে যাবো, আমাদের আরো একটা চ্যাপ্টার আছে, এখনো সময় বেশি নাই, 10 মিনিটের মতো আছে। হ্যাঁ, পরের চ্যাপ্টারটা সহজ। আচ্ছা, আরেকটু উঁচা করেন, হ্যাঁ এখানে, হ্যাঁ, উপরে বাংলায় কি লেখা আছে লাল কালি দিয়ে? সঠিক উচ্চারণ, কিছু সমুচ্চারিত হরফের সঠিক উচ্চারণ। উচ্চারিত হরফের সঠিক উচ্চারণ। হ্যাঁ, এখানে কিছু এমন হরফ আছে যেগুলো ভিন্ন ভিন্ন অর্থ, ভিন্ন ভিন্ন নাম, ভিন্ন ভিন্ন হরফ, কিন্তু উচ্চারণ কাছাকাছি। আমাদের বাংলা ভাষায় এরকম বহু বহু আছে, ইংরেজি, প্রতিটা ভাষায় এরকম থাকে, থাকে না? জি যেরকম আমরা যখন লিখি গ এবং ঘ, তো আমাদের ছোটবেলায় মাস্টারে পড়াতো যে গরুর গ আর ঘোড়ার ঘ। জি তো গরুর কোনো নিজস্ব গ নাই, ঘোড়ারও কোনো ঘ নাই, কিন্তু জি বোঝানোর জন্য, পার্থক্য বোঝানোর জন্য এরকম বলতো, যেটা গ এবং ঘ। গ এবং ঘ জি যদিও ব্যাকরণের নাম আছে অল্প প্রাণ, মহাপ্রাণ, ঘোষ, অঘোষ, সেগুলো হুম, ভিন্ন নাম আছে, কিন্তু আরবি ভাষায় ঠিক এরকম কিছু আছে। সেক্ষেত্রে আমরা এখানে যেই দুইটা বা যেই হরফটা কাছাকাছি উচ্চারণ, সেই দুইটা পাশাপাশি ঘরে রেখেছি। দেখেন, প্রথম ঘরে আছে বা, বা বি বু, এরপরে আছে ওয়া ভি ভু। ওয়াউইউ, হ্যাঁ, এই বা এবং ওয়াও, এই দুইটা উচ্চারণ প্রায় কাছাকাছি। এরপরে দুইটা আবার তা এবং ত, এই তাতিতু, দুইটা কাছাকাছি। পতিতু। এরপরে জিম জাল, হা হা, এরপরে আইন হামজা, আ আ, ই ই, এর খুব কম মানে পার্থক্য সূক্ষ্ম। এরপরে সদ এবং সিন, সদ জবর স, সিন জবর সা, দুইটাই সিটি একদম কাছাকাছি। এইরকম যেই হরফটা কাছাকাছি সেটাকে পাশের ঘরে রাখা হয়েছে। তো আমরা যদি এই থিমটা বুঝতে পারি যে এখানে পার্থক্য খুবই সূক্ষ্ম, শুনতে প্রায় একরকমই শোনা যাবে, তাহলে কিন্তু আমরা উচ্চারণ করতে পারবো। আর যদি ব্যাপারটা না বুঝি, তাহলে উচ্চারণ আমরা নিজেরাই করতে পারবো না। এই কারণে আমরা পড়বো। আমি প্রথমে এক লাইন আমি পড়াচ্ছি, এরপরে আপনারা পড়বেন। বা জবর বা, বা বা দাবার বা, বাজের বি, বাজের বি বাজের বি, বা পেশ বু, তাপেশ বু বা ফেস বু, বা বি বু। বাবি বাবি বু, আমি একটু টান দিয়ে বললাম, এতটুকু টান দেওয়া যাবে না। বাবি বু। বাবিবু বাবি বু। হ্যাঁ, কারণ হরকতের উচ্চারণ, তাড়াতাড়ি করতে হয়। হ্যাঁ, মহিমুল ভাই মিউট আছেন। জি মিউট থাকার এবং ভিডিওতে না থাকার কোনো সুযোগ নাই, যতটুকু থাকবেন অতটুকুই আপনি পিছিয়ে পড়বেন। না মানে ওই চিল্লাচিল্লি হচ্ছে তখন তখন আমি একটু মিট করে দিচ্ছি আমি সাথে সাথে নক করে দিচ্ছি আছে আর কি আচ্ছা, হ্যাঁ, এমন কিছু হলে ঘরে যদি অনাকাঙ্ক্ষিত কোনো শব্দ হয়, সেক্ষেত্রে একটু মিউট রাখতেই জি পারেন। জি জি হ্যাঁ, দরজাটা তাহলে, একটু আটকে রাখলে হয়। হ্যাঁ, তাহলে বাবি বু। বাবিবু বাবি বু, পরেরটা হলো ওয়াও জবর ওয়া, ওয়াউজের ওয়াও জবর ওয়া, ওয়াও জের ভি, ওয়াউজের উই ওয়াউজের উই, ওয়া ভি, ওয়া ওয়াউই, ওয়াও পেশ ভু, ওয়াও ফেস উ, ওয়া ভি ভু। ওয়াও ওয়াউইউ, আচ্ছা, প্রথমে টান দিয়ে বুঝাই। ওয়া, ওয়া বলেন, ভি ভি উই, ভু। ভু বু। যদি আমরা ইংরেজিতে ব্যাপারটা মনে রাখার চেষ্টা করি, তাহলে যেমন বি আছে না, এ বি, জি বি জি, আবার শেষে আছে ভি। ভি হ্যাঁ, তাহলে প্রথম বা হইলো বি, আর শেষে ওয়াও হইলো ভি। আর ওয়াউজের ভি, ওয়াওজের ভি, উই, আর ওয়াও জবর হলো ওয়া।
ওয়াও জবর ওয়াও, ওয়াও ওয়াও জবর বি ওয়াও না, ওয়াও বি, জবর ওয়া। ওয়াও জবর ওয়াও ধর ওয়া, ওয়াও জবর ওয়া, ওয়াও জের বি, ওয়াউজের ওয়াও উই, জের বি, ওয়াও হ্যাঁ, পেশ ভি, ওয়াও পেশ ভু, ওয়াও পেশ ভু। ভু, আচ্ছা ভু, ওয়া অপেশ বি ভু ওয়া ভু, ভি ভু, ওয়া ওয়া বি ওয়া ভি ভু। ভু, আমার সাথে ওয়াও সবাই পড়েন একটু। ওয়াও ওয়া ভি ওয়া ভু। বি ভু, ওয়া ওয়াও উই বি ভু ভু, কাউসার ভাই বলেন ওয়াও তো, বি ভু। একটু কাউসার ভাই ওয়া শুন। উই ভু আবার, ওয়া উই ভু হ্যাঁ, কামাল ভাই, ওয়া উই ইউ, চমৎকার, হ্যাঁ। এরপর একটা হলো তা তি তু, তা তি তু, হ্যাঁ। এরপর একটা ত তি তু। ওয়াও তাতিদু, তি তু, এখানে ব্যবধানটা তা বোঝানোর তি জন্য তু, আমরা একটু ওয়া তু টান দিয়ে তু। করতেছি, কিন্তু জি আসলে টান কিন্তু হবে না আদৌ, হ্যাঁ। জি, তা তি তু, তা তি তু, তাতিতু ত তি তু। তোয়া তি তু, তাতিতু তাতিদু, প্রথমটা তা তি তু, তা তি তু, তোয়া তুই তু। হ্যাঁ। পরেরটা ত তি তাতিতু তু। মহিমুল ভাই ঠিক আছে, কামাল ভাই বলেন তো। তাতিদু, হ্যাঁ, তাতিদু, হ্যাঁ, কাউসার ভাই। তাতিতু তাতিতু হ্যাঁ, এরপরে আসি জাজিজু, 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 তাড়াতাড়ি বললে জাজিজু। জাজিজু, জাজিজু, তাজিজু এরপরটা হলো তাড়াতাড়ি, রাজিজু। জাজিজু, রাজিজু উচ্চারণের কাছাকাছি, কিন্তু আবার শক্ত নরম, জিমটা, দেখেন। জি জিম প্রথম শক্ত শক্ত করি পরে আর নরম। জাল নরম করি। হ্যাঁ, জাজিজু। জাজিজু, তা- রাজিজু পরেরটা রাজিজু। জাজিজু, হ্যাঁ, এরপর রাজিজু আসি হাহিহু। হাহিহু, আহিহু হ্যাঁ, এরপর শেষেরটা হলো হাহিহু। হাহিহু শেষের যে হাটা, এটাকে হাউস বলা হয়। আপনারা মনে রাখার জন্য বড় হা বলতে পারেন। এই হায়ের আওয়াজটা হবে একদম বড় আওয়াজ, বাঘের বা সিংহের যে আওয়াজ বের হয় এরকম, হা হি হু। হাহিহু হুজুর হ্যাঁ, এ হাটা গলা থেকে মানে জোরে করে হলকুম থেকে আওয়াজটা দিতে হবে হা। হ্যাঁ, এই দুইটার মাখরাজ আর কাছাকাছি, গলার হলকের জি মাঝখানে একটা, একটা হলকের শেষ একটা। তো আমরা জি মাখরাজের দিকে যাব না, আমাদের হলো উচ্চারণটা সঠিক করব। জি জি। জি জি, আর তাহলে পরেরটা যে হা, নর্মাল ভাবে হা, হা প্রথমটা হবে ধরুন, একদম গলার মাঝখান থেকে, হা হি হু। হাহিহু, হাহিহু, হাহিহু পরেরটা হলো হা হি হু। হাহিহু, হাহিহু, ব্যবধানটা বুঝতে পারছি তো। মানে জি জি গোলটা হচ্ছে গলা, মানে সেরে বলতে হবে। শেষেরটা হা হি শেষেরটা হু। হ্যাঁ, হাহিহু, মানে হ্যাঁ, গলা সেরে। হ্যাঁ, আর ছেড়ে এটা হচ্ছে একটু গলার ভিতরে রেখে নাকি? ভেতরে, হ্যাঁ, এই তো ঠিক আছে। গলার ভিতরে আমরা রেখে। প্রয়োজনে রেকর্ড ক্লাস দেখে একটু হাহিহু চর্চা করব। জি এরপরে জি, সামনে আসি আইন, ই আইন, উ। আ ই উ, হা, মানে একটু গলার হাইউ, ভিতরে টেনে পড়তে গলার হবে ভেতরে নাকি? যেখান থেকে হয়েছে ঠিক সেখান থেকে আইন হবে, আ একই ই জায়গা উ, থেকে উচ্চারণ। আ ই উ, আ ই উ। হাহিহু আ ই উ, হাইউ, এরপরে হামজা খুব স্বাভাবিক, ই উ। আ ই উ, হাইউ, এরপরে সামনে সদ, এই সদ এবং সিন দুটোই কিন্তু সিটি, জি তবে পার্থক্য সিটি, খুব সূক্ষ্ম। সসি সু, সসি সু, সসি তাসিসু, সু, সাসি সু। সাসি সু, তাসিসু, কাউসার ভাই বুঝতে পারছি। জি প্রথমটা সসি সসি সু, হ্যাঁ। সাসিসু পরেরটা কি? তাসিসু, সাসিসু হ্যাঁ, এরপরে শেষে আসি সাসি সু। সাসি সু, তাসিসু, সাসিসু আবার সিন নরম আছে, করে সাসি সু। সাসি সু, তাসিসু, সাসিসু হ্যাঁ, তাহলে ওখানে ছিল দুটাই সিটি, সদ এবং সিন, আর এখন আসছে একটা সিটি কিন্তু আর একটা নরম, নরম, ঠিক না? জি সাটা জি হলো নরম, পরেরটা সিটি। তাহলে সাসি সু। তাসিসু, সাসিসু সাসি সু, এরপর একটা সিটি, সাসি সু। সাসি সু। তাসিসু, সাসিসু মিনুল ভাই প্রথমটা সিটি নাই, প্রথম নরম। জি, সাসি সু। প্রথমটা নরম, আর আছে আপনার হচ্ছে সিনটা হচ্ছে সিটি। হ্যাঁ, আর প্রথমটা এমনি বলেন তো, নর্মাল, মিনুল ভাই প্রথমটা বলেন। প্রথম কি সাটা, হ্যাঁ, সাসি সু, পরেরটা কামাল ভাই বলেন। তাসিসু, হ্যাঁ, এরপরে আসি ককিকু। কাকিকু, কাকিকু হ্যাঁ, এরপরে কাকিকু। কাকি কু, কাকিকু, কাকিকু এটা কিন্তু সহজে বোঝা যায়, ক জি, আর কা, ক ঠিক না? আর কা, জি, ইয়েস, মানে ক শুধু আকার, আকার ও শিকার ছাড়া, আর পরটা হলো কয়ে আকার দিয়ে। আকার দিয়ে, জি, হ্যাঁ, ককিকু, ককি কু, কাকিকু কাকি কু, কাকিকু। কাকি কু, কিকু, কাকিকু হ্যাঁ, এরপরে শেষে আসি দাদি দু। দাদি দু, দাদিদু দাদিদু,
পরেরটা হলো দদিদু। দদিদু, দ দি দু দি দু দদিদু, কাউসার ভাই বলবো দুইটা। দদিদু, জি দাদি দু দদি দু কামাল ভাই। দাদি দু দ দি দু হ্যাঁ, মোহামিনুল ভাই। দাদিদু, দদিদু। মাশাআল্লাহ, ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আজকের ক্লাস হয়ে গেল, আমাদের সময়ও একদম কাটায় কাটায় হয়েছে, পড়াটাও শেষ হয়েছে হুজুর ইনশাআল্লাহ। তাহলে আমাদের একটা রিকোয়েস্ট থাকবো, আমার জি, ব্যক্তিগত একটা রিকোয়েস্ট থাকবো, আমাদের এই প্রতিদিন ক্লাসের পরে এই 12তম ক্লাসটা যেন একবার হলেও রিভিউ করা হয়, কারণ এখানে জটিলতা বেশি। সামনে সব জায়গায় একই চর্চা হবে, সমস্যা নাই, এইরকম চর্চা সামনেও আছে। এখন আচ্ছা এখানে যতটুকু আমাদের ভুল থাকবে, পরের ক্লাস এমন ভাবে সাজানো যে সেই ভুলগুলো আবার রিকভারি হয়ে যাবে, এটা খুব গবেষণা করে এই শীট তৈরি করা হয়েছে। এবং আচ্ছা আচ্ছা আচ্ছা। এবং একটা ক্লাসের ভিতরে যে 100% সহি হবে না, কিছু থেকে যাবে, এটা অ্যানালাইসিস করা আছে আমাদের। জি জি, অবশ্যই আস্তে আস্তে হ্যাঁ, আহ কড়াকড়ি মানে আস্তে আস্তে অনেকটা সহজ হয়ে গেছে আসলে। মুখের হ্যাঁ, জড়তাটা আমাদের তো পরিপূর্ণভাবে ক্লিয়ার না, তো এখন হ্যাঁ, আস্তে এটা আস্তে যতই পড়া হচ্ছে ততই মুখের জড়তাটা গুলা ক্লিয়ার হয়ে যাচ্ছে, হ্যাঁ। আর উচ্চারণ আচ্ছা, গুলো আস্তে আস্তে মানে বের হচ্ছে আর কি। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা ঠিক ওস্তাদের আছে। আবার 10টায় ক্লাস আছে, 4 মিনিট আছে, তাহলে আমরা আজকে ক্লাস শেষ আচ্ছা, ইনশাআল্লাহ, আবার কালকে আসসালামু আলাইকুম। জি, চর্চা করবো। ওয়ালাইকুম আসসালামু আসসালামু আলাইকুম আলাইকুম ওয়া ওয়া রাহমাতুল্লাহ। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া আসসালাম। রাহমাতুল্লাহ।